সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণের বাক্যের সর্বশেষ ক্লাস নিয়ে, বাক্য রূপান্তর নিয়ে। বাক্য রূপান্তর নিয়ে পূর্ববর্তী একটি ক্লাস হয়েছিল, আজ দ্বিতীয় ক্লাস আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই বাক্য রূপান্তর বলতে আমরা কি বুঝি। বাক্য রূপান্তর বলতে বোঝানো হচ্ছে বাক্যের অর্থের পরিবর্তন না করে বাক্যের প্রকাশভঙ্গি বা গঠনরীতি পরিবর্তন করাকেই বাক্য রূপান্তর বলা হয়। একটু দেখো, দুটি বিষয় এখানে বলা হচ্ছে বাক্য রূপান্তরের ক্ষেত্রে। বাক্য রূপান্তরের জন্য কোনো অর্থের পরিবর্তন করা যাবে না এবং বাক্যের প্রকাশভঙ্গি বা গঠনরীতি পরিবর্তন করতে হবে। তাহলে বাক্য রূপান্তরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাক্যের রূপান্তর করলে যেন বাক্যের অর্থ পরিবর্তন না হয়ে যায়। বাক্য রূপান্তরের জন্য আমরা জানি আমরা বাক্যের কি ধরনের কোন বাক্যের বাক্য রূপান্তর হয় এগুলো একটু আমরা দেখব। সাধারণত কি ধরনের বাক্য রূপান্তর হয় আমরা জানি। বাক্য কয়েক প্রকার: গুণ অনুসারে বাক্য, গঠন অনুসারে বাক্য এবং অর্থ অনুসারে বাক্য। গঠন অনুসারে বাক্য এবং অর্থ অনুসারে বাক্যের বাক্য রূপান্তর হয়। যেমন সরল থেকে জটিল বাক্যের বাক্য রূপান্তর হয়, জটিল থেকে সরল বাক্যের বাক্য রূপান্তর হয়, সরল থেকে যৌগিক বাক্যের বাক্য রূপান্তর হয়, জটিল থেকে যৌগিক বাক্যের বাক্য রূপান্তর হয়, যৌগিক থেকে জটিল বাক্যের বাক্য রূপান্তর হয়, অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যের বাক্য রূপান্তর হয়, নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যের বাক্য রূপান্তর হয়, অস্তিবাচক নেতিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যের বাক্য রূপান্তর হয়। এছাড়া প্রার্থনাসূচক বাক্যের থেকে অস্তিবাচক বাক্যের বাক্য রূপান্তর হতে পারে কয়েকটি, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই বাক্য রূপান্তরগুলোই তোমাদের পরীক্ষায় আসে। পূর্ববর্তী ক্লাসে আমরা বাক্য রূপান্তরের 5টি বাক্য রূপান্তর দেখেছিলাম। আজ আমরা অস্তিবাচক থেকে নেতিবাচকের বাক্য রূপান্তর দেখব, নেতিবাচক থেকে অস্তিবাচকের বাক্য রূপান্তর দেখব এবং অস্তিবাচক এবং নেতিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যের বাক্য রূপান্তর দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখব অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যের বাক্য রূপান্তর। অস্তিবাচক বাক্য বলতে আমরা হাবোধক বাক্যকে বুঝি, নেতিবাচক বাক্য বলতে না বোধক বাক্যকে বলি। অর্থাৎ আমি খাই, এটা অস্তিবাচক বাক্য; আমি খাই না, এটা নেতিবাচক বাক্য। বাক্য রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। তাহলে যদি বলি আমি খাই, এটা নেতিবাচক বা না বোধক বাক্যটি কি হতে পারে? অর্থ পরিবর্তন করা যাবে না। আমি যদি বলি আমি খাই না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা খেয়াল রেখে তোমাদের বাক্যের অর্থ পরিবর্তন করতে হবে, বাক্য রূপান্তর করতে হবে। দেখো, অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্য রূপান্তর করার জন্য কয়েকটি নিয়ম দিয়েছে এখানে। বিশেষণ পদের বিপরীত শব্দ ব্যবহার করে অনেক অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা যায়। অর্থাৎ অস্তিবাচক বাক্যের বিশেষণ রূপটিকে নেতিবাচক করে নেতিবাচক বাক্য রূপান্তর করা যায়। যেমন তুমি খুব ভালো, এই ভালো শব্দটির নেতিবাচক বিপরীত শব্দ কি? খারাপ। তাহলে তুমি খুব ভালো, এটার অর্থ বাক্য রূপান্তর করলে, নেতিবাচক বাক্যে বাক্য রূপান্তর করলে তুমি মোটেও খারাপ নও, এটা বলে আমি বাক্য রূপান্তর করতে পারছি। আবার না করলে নয়, না করে পারবো না ইত্যাদি বাক্যাংশ যোগ করেও বাক্য রূপান্তর করা যায়। যেমন তুমি কালকে আসবে, তুমি কালকে না আসলেই নয়। দেখো, নয় শব্দটি শেষে যুক্ত করে এটা নেতিবাচক বাক্য করা হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি। আমি আবারও বলছি, দেখো, আরেকটি হচ্ছে নতুন কোনো বিপরীতার্থক বা নয়ার্থক না বোধক শব্দ যোগ করে অস্তিবাচক নেতিবাচক করা যায়। এবার আমরা দেখব অস্তিবাচক বাক্য নেতিবাচক বাক্যের কয়েকটি উদাহরণ দেখি আমরা। পঞ্জিকার পাতা উল্টাতেই থাকিল। পঞ্জিকার পাতা উল্টাতে না থাকিয়া পারিল না। দেখো, উল্টাতেই থাকিল এই কথাটির অর্থ একেবারে ঠিকই রয়েছে, কিন্তু না শব্দটি ব্যবহার করে নেতিবাচক রূপে রূপান্তর করা হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ পত্রিকার পাতা উল্টাতেই থাকিল, এটার যা অর্থ, পত্রিকার পাতা উল্টাতে না থাকিয়া পারিল না, এটারই ঠিক একই উত্তর। শাহানার স্বাস্থ্য ভালো, এখানে শাহানার স্বাস্থ্য খারাপ নয়, নেতিবাচক রূপ, অর্থের কোনো পরিবর্তন হয়নি। আজকাল সব জিনিসই দুর্লভ, আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। তাহারা কি পাষাণ, তাহারা পাষাণ নয়। এখানে এটা প্রশ্নবাচক বাক্য হয়ে যায়। আমরা পরবর্তীতে আরো আছে, আমরা নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর দেখব।
বিশেষণ পদের বিপরীত শব্দ ব্যবহার করে অনেক নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করা যায়। আবার বলছি, বিশেষণ পদের বিপরীত শব্দ, ওই যে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য যেভাবে করা যায়, ঠিক একইভাবে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা যায়। বিশেষণ পদের বিপরীত শব্দ ব্যবহার করে অস্তিবাচক বাক্য, নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্য ব্যবহার করা যায়। সে ক্লাসে উপস্থিত ছিল না, সে ক্লাসে অনুপস্থিত ছিল। নেতিবাচক বাক্যের নাবোধক বাক্যাংশকে কোনো বিপরীতার্থক বিশেষণে রূপান্তর করে বাক্য রূপান্তর করা যায়। আমরা কিছু উদাহরণ দেখি নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের। সে অসুস্থ নয়, সে সুস্থ। সে কিছুতেই সন্তুষ্ট নয়, সে সব কিছুতেই অসন্তুষ্ট। দেখো, সবগুলোর অর্থের পরিবর্তন হচ্ছে না, কিন্তু নাবোধক অব্যয় ব্যবহার করা হচ্ছে, নাবোধক বাক্যটি বাক্যে রূপান্তর করা হচ্ছে, বাক্যকে হাবোধক বাক্যে রূপান্তর করা হচ্ছে। আমি অন্য ঘরে যাব না, এটা নাবোধক বাক্য। আমি এ ঘরেই থাকবো, এটা হাবোধক বাক্য। দুটার অর্থের পরিবর্তন হয়নি। একে আমি মরতে দেব না, একে আমি বাঁচিয়ে রাখব। আদরের দেমাক করিস না, আদরের দেমাক থেকে বিরতে থাক। হৈম তার অর্থ বুঝিল না। হ্যাঁ, হৈম তার অর্থ বুঝতে ব্যর্থ হলো। বুঝল না এবং বুঝতে ব্যর্থ হলো একই অর্থ। না মহারাজ, তিনি আশ্রমে নেই। না মহারাজ, হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন। সৌরভের স্বাস্থ্য ভালো নয়, সৌরভের স্বাস্থ্য মন্দ। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। একলা যেতে ভয় করবে না তো? একলা যেতে ভয় করবে কিনা জানতে চায়। দেখো, প্রত্যেকটি বাক্যের মধ্যে নেতিবাচক বাক্যকে বাক্যে রূপান্তর করা হয়েছে। আমরা এবার দেখব প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক বা নেতিবাচক বাক্যে রূপান্তর কিভাবে করা যায়। অস্তিবাচক বাক্যকে প্রশ্নবোধক বাক্য করার সময় নেতিবাচক দিয়ে প্রশ্ন করতে হবে, আবার নেতিবাচক বাক্যকে প্রশ্নবোধক করার সময় অস্তিবাচক দিয়ে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যকে অস্তি এবং নেতিবাচক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে অর্থের উপরে অনেক অংশে নির্ভর করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে প্রশ্নবাচক বাক্যকে নাবোধক বাক্য ছাড়াও হাবোধক বাক্য দিয়েও প্রশ্ন করে এটাকে বাক্য রূপান্তর করা যাচ্ছে। আমরা কিছু উদাহরণ দেখব। অস্তিবাচক থেকে নেতিবাচক প্রশ্ন বাক্যের, শৈশবে তার বাবা মারা যায়। শৈশবে কি তার বাবা মারা যান? সরস্বতী বর দেবেন না। সরস্বতী কি বর দেবেন কি? দেখো, নাবোধক বাক্যকে হাবোধক বাক্য দিয়েই প্রশ্নবোধক বাক্য রূপান্তর করা হয়েছে। এতে দোষ নেই। এতে দোষ কোথায়? ভুল সকলেই করে, সকলেই কি ভুল করে না? তাহলে এটা নেতিবাচক রূপান্তর দিয়ে প্রশ্নবোধক বা অব্যয়যুক্ত করে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাক্য রূপান্তর নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। বাক্য রূপান্তর নিয়ে দুটি ক্লাস আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বাক্য রূপান্তরের সম্পূর্ণ বুঝেছ। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগত।